তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে ক্লাসে আমি তোমাদের গ্রুপ ডির ফার্স্ট ইউনিট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্নের আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি আছে, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কিভাবে গুছিয়ে নোটসটি পরীক্ষায় লিখে আসবে এবং ভালো নাম্বার পাবে সেটা দেখে নাও। খুব ভালোভাবে গুছিয়ে লেখা রয়েছে, খুব সহজ সরল ভাষায়, যাতে তোমরা ভালোভাবে পড়লেই বিষয়টা বুঝতে পারো এবং ভালো নাম্বারও পাবে। খুব সহজভাবে লেখা রয়েছে, তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। তোমরা দেখে নাও নোটসটি। উত্তর: ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হলো হান্টার কমিশন। 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচে প্রাথমিক ও দেশজ শিক্ষার উন্নতির জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এই ডেসপ্যাচের ভাবধারা অবহেলা করে প্রাথমিক ও দেশজ শিক্ষার উপর গুরুত্ব না দিয়ে শুধুমাত্র উচ্চশিক্ষা সরকারি স্কুল ও কলেজগুলিতে অব্যাহত রইল, অর্থাৎ বাধাহীন রইল না। ফলে প্রাথমিক ও দেশজ শিক্ষা একেবারেই অবহেলিত হলো, অর্থাৎ অবজ্ঞায় পড়ে রইল বা অবহেলিত থাকলো। তৎকালীন স্বৈরাচারী বড়লাট, তোমরা একটু বানানটা কারেকশন করে নেবে, এটা টাইপিং মিস্টেকের জন্য এরকম হয়েছে। লিটনের পর ভারতে বড়লাট হয়ে এসেছিলেন লর্ড রিপন। রিপনের উদারনৈতিক মনোভাব সেই সময় কিছু কিছু বিষয়ে আশার আলো সঞ্চয় করেছিল। তিনি ভারতে এসে প্রথমে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে চিন্তা ভাবনা করেন। এই পরিস্থিতিতে তিনি 1882 খ্রিস্টাব্দে ও ফেব্রুয়ারির 20 জন সদস্য নিয়ে একটি শিক্ষা কমিশন গঠন করেন। এটি প্রথম ভারতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত। এই কমিশন স্যার উইলিয়াম হান্টার নেতৃত্বে গঠিত হয়েছিল, অর্থাৎ উইলিয়াম হান্টার এই কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন বলে এই কমিশনের কি নাম হয়ে যায়? হান্টার কমিশন, বা এই কমিশনকে কি তাই হান্টার কমিশন বলা হয়। মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ, এই পয়েন্টটা বুঝে নাও। হান্টার কমিশন অনুসন্ধান ভিত্তিক তথ্যগুলি বিশ্লেষণ করে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে যে সুপারিশগুলি করেছিল সেগুলি হলো: 1. সরকারি কর্তৃত্বের হ্রাস, মাধ্যমিক বিদ্যালয়গুলি পরিচালনার ভার উপযুক্ত পরিচালক মণ্ডলীর হাতে অর্পণের সুপারিশ করা হয়েছে। 2. সরকারি বিদ্যালয় স্থাপন, কমিশন সুপারিশ করে যে প্রতি জেলায় একটি করে আদর্শ সরকারি বিদ্যালয় গড়তে হবে, যাতে ওই বিদ্যালয় বেসরকারি বিদ্যালয়ের কাছে অনুকরণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে উঠতে পারে। 3. দরিদ্র ও অনুন্নত অঞ্চলে বিদ্যালয়, দরিদ্র ও অনুন্নত অঞ্চলে সরকারি পরিচালিত বিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সুপারিশ করা হয়। 4. বেতন নির্ধারণ, কমিশন সুপারিশ করে যে স্থানীয় পরিচালন সমিতি নিজস্ব প্রতিষ্ঠানে বেতন নির্ধারণ করতে পারবে। 5. পাঠ্যক্রম, কমিশন মাধ্যমিক পাঠ্যক্রমে 2টি স্তরে ভাগ করেছেন। প্রথম স্তরে থাকবে 8ম শ্রেণী পর্যন্ত সাধারণ পাঠ্যক্রম। পরবর্তী স্তরে মাধ্যমিক পাঠ্যক্রম যে 2টি শাখায় বিভক্ত হবে, তার একটি শাখার নাম হলো এ কোর্স
যেখানে থাকবে গতানুগতিক তত্ত্বমূলক বিষয়, যার সর্বশেষ হলো প্রবেশিকা পরীক্ষা বা কি এন্ট্রান্স পরীক্ষা। আজকালকার দিনে আমরা যাকে এন্ট্রান্স পরীক্ষা বলে জানি, তৎকালীন সময়ে সেটাকে প্রবেশিকা পরীক্ষা বলে পরিচিত ছিল। দ্বিতীয় শাখা হলো বি কোর্স। একটা হলো এ কোর্স আর একটা হলো বি কোর্স। এটা কি মাধ্যমিক পাঠ্যক্রমের দুটি শাখা। তোমরা একটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, মাধ্যমিক পাঠ্যক্রমের দুটি শাখা, এ কোর্স এবং বি কোর্স। আর অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু সাধারণ পাঠ্যক্রম, অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণ পাঠ্যক্রম ছিল। বি কোর্সে কি, যেখানে থাকবে ব্যবহারিক জীবনের উপযোগী বৃত্তিমূলক বিষয়। এরপর 6 নম্বর পয়েন্ট কি রয়েছে দেখতে পাচ্ছ, শিক্ষার মাধ্যম। হান্টার কমিশন শিক্ষার মাধ্যম সম্পর্কে স্পষ্ট ভাষায় পথ নির্দেশ করেন বা করেনি, স্পষ্ট ভাষায় কি পথ নির্দেশ করেনি। তবে মিডিল স্তর পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাদেশিক সরকার স্থানীয় অবস্থা পর্যালোচনা করে মাতৃভাষাকে বা আঞ্চলিক ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারে। কিন্তু পরবর্তী পর্যায়ে কমিশনের নীরবতা বিশেষভাবে লক্ষণীয়। এরপর 7 নম্বর পয়েন্ট রয়েছে শিক্ষক শিক্ষণ। কমিশন শিক্ষক প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করলেও সরকার এক্ষেত্রে বিশেষ কোনো পদক্ষেপ নেয়নি। কেবলমাত্র মাধ্যমিক শিক্ষকদের জন্য শিক্ষণ তত্ত্বের ওপর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। হান্টার কমিশনের সুপারিশগুলি বহুলাংশে আধুনিক মনোবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল। যেমন প্রথমত বলা যায়, 1, কমিশন বেসরকারি বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে উৎসাহ দান করায় পরবর্তী পর্যায়ে যথেষ্ট সংখ্যক মাধ্যমিক বিদ্যালয় গড়ে ওঠে। 2, কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার কিছু আদর্শ বিদ্যালয় স্থাপন করেছিল, যেগুলি বেসরকারি প্রচেষ্টার কাছে মডেল স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল। 3, কমিশন আধুনিক স্তরে বৃত্তিমূলক শিক্ষা প্রবর্তনের সুপারিশ করে। এরপর তোমরা এই কমিশনের গুরুত্ব দেখে নাও। তোমাদের আবারও বলছি, খুব সহজ সরল ভাষায় তোমাদের এই নোটসটি লেখা রয়েছে, তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা ধীরে ধীরে পড়ো, মুখস্থ করো। অবশ্যই পরীক্ষায় প্রশ্নটি যদি আসে লিখে আসতে পারবে, তার জন্য একটু পড়তে হবে। খুব সহজ সরলভাবে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নোটসটি, তোমরা অল্প অল্পভাবে মুখস্থ করো। হান্টার কমিশনে উল্লেখিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি মাধ্যমিক শিক্ষার উন্নতি সাধনে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। যেমন 1, এই কমিশনের সুপারিশের ফলে মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে বেসরকারি উদ্যোগ বৃদ্ধি পায়। 2, এর ফলে নারী শিক্ষার যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। এরপর তোমরা জানো নোটসের শেষে একটা উপসংহার লিখতে হয়। এখানে কি উপসংহার লিখেছি তোমরা দেখে নাও। উপরিউক্ত সুপারিশ ও নীতিগুলির দরুন মাধ্যমিক শিক্ষার উন্নতি সাধন বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল। এই কমিশনের সুপারিশের ফলে দেশজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ বৃদ্ধি পায়। এছাড়াও নারী শিক্ষার যথেষ্ট অগ্রগতি ঘটে। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ তোমাদের 10 নম্বরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো একটি, আর শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে ভালোভাবে এই নোটসটি পড়ে পরীক্ষায় যদি প্রশ্নটি আসে লিখে আসতে পারে। একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।